নুরানি ফুয়া বাড়িজন স্কুলত ফুয়া হমিজন ইয়ান মাদ্রাসার ব্যর্থতা নয়, ইয়ান স্কুলের ব্যর্থতা। পৃথিবীত কোন মুসলমানের নসাই বোধে আর ফুয়া আর খবরের সামনে আইসালেরা আইমানেরা আইরে আইটি ইয়ে টেনশন হয়েছে ইন ফরক কোন বাবা চাইবে না কি চাইবে রে? পৃথিবীর যত রাজা বাদশাহ হোক ইতো জানে দে খবরত গেলি তো বহুত আছে। একবারে যদি প্রধানমন্ত্রীও জানে যে আই থানার উদ্বোধন করতে যেতে আগে পিছে মিলিটারি আছে ঠিক, কিন্তু খবরত গেলে আই নিজ মহতাজ যে শাহান জাহা ফখর সে রাখতে हैं सर में ताज खबर में वो सूरह अलहम्द की मोहताज खबर में वो सूरह इखलास की मोहताज। পৃথিবী বিখ্যাত বাদশা হলো ইবো যদি খবরত যাবে ইবো সাইদকে দা আর মনিকে সুরা বাতা করব ইন দেখুন জান এটা প্রত্যেক মা বাবা এখন সাথে নিজের ফওয়া প্রাথমিকভাবে সমাজ কোরআন শরীফ শুদ্ধ করে শিখো। তো প্রাইমারি মধ্যে শিক্ষার্থী ছাত্রছাত্রী জায়গা দিতে পারিবা দাবি যদি একটা নিয়ে নিয়ে নুরানি বন্ধ না করো স্কুলও খালি নতো নুরানির সিলেবাস স্কুলত লই যাও। প্রত্যেক স্কুলত একজন হাফেজ কারি শিক্ষক নিয়োগ দিয়ে ক্লাস 5 শেষ করিবার আগে সমস্ত ফুয়াতুন ঘর ঘরিকে কোরআন শরীফ শুদ্ধ করে পরীক্ষা করিব ইয়ান আইন ভাই করিব আর ওয়াজত কইম দে ও নুরানি দিলে অসুবিধা নেই স্কুলত দাও ইনারা করিব। কিন্তু তুই এটা শিক্ষার নামে বেঙ্গল নাচ শিখাইবে বাঁধুর শিখাইবে তো আরা মুসলমান জাতীয় ই হইতেন না ওটা দয়া হইতে মরতে আরাতে হতা আগেও হই এখনো হই স্কুল কলেজের শিক্ষার বিরুদ্ধে আর নয় হলমায়ে কেরাম নয় শুধু একটা ব্যাস করতে বল তোরা বারবার আর হয়তো না ও মাদ্রাসার মধ্যে একটা বাংলা ইংরেজি ঢুকো তো মাদ্রাসার বাংলা ইংরেজি ঢুকে লাগবে তোরা একটা করে কোরআন পড়া যেই শিক্ষার হারানে নতুন প্রজন্ম ভবিষ্যৎ যারা বড় হইল ইতারা যদি এই শিক্ষা কারিকুলামহীনের কারণে যদি আল্লাহর বিশ্বাস অস্তিত্ব আল্লাহর বিশ্বাসীয়ান যদি ইতারা যদি হারাই ফেলে দেয় তুই তো বড় হইলে ফর্না ব্যাগ যত করিবি তত হইবে যে দেয়ার ইজ নো গড আল্লাহ কি হই না না দেই কিছু নাই ইনারে মনে হইল ওয়াজত হয় কি বেমানুনি যাবে না। তো এই জাতিরে ইমান হারা করানোর চাইতেও আর দাবি দেখা নিয়ে নিয়ে স্কুল আপনার জায়গার তো কলেজ আপনার জায়গার তো ভার্সিটি আপনার জায়গার তো মুসলমানের সন্তান এটা বড় ডিগ্রি লোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক ডাক্তার হোক চিকিৎসা সম্পাদন কেন করিব বাড়িঘর নির্মাণ কেন করিব প্রয়োজন আছে তো কিন্তু আর দাবি সমাজ প্রাইমারি প্রাথমিক শিক্ষাঙ্গনের মধ্যে সমস্ত মুসলমান ছাত্রছাত্রী যারা ভর্তি হইব ইতার আল্লাহ কোরআন শুদ্ধ করে শিক্ষার নাম বাধ্যতামূলক করিব এই ব্যবস্থা করো শিক্ষকরা হোক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ইমানদাররা ডাক মারিয়ে হদ কু আনফুসাকুম নিজে জাহান্নামত বাঁচো ও আহলিকুম নিজের পরিবার পরিজনেরও জাহান্নামত বাঁচো। আল্লাহ আয়াতিবাত ইমানদাররা ডাহিয়ে দুইয়ের কথা হল একখান হয়ে যে নিজ জাহান্নামত বাঁচো দুই নম্বরত হয়ে যে নিজের পরিবার পরিজনেরও জাহান্নামত বাঁচো। এখন অনেক জিনিস বাঁচতে হইলে জিনিস চিনা পরিবার বাপে যদি ফোয়ারা হয় ভূত ফল কুত্তার তো বাঁচি থাক ফল কুত্তাই ফল তো আগে চিনা নকরিব জিনিস বাঁচতে হলে ইয়ার হাসা না যাই জিনিস ইয়ান আগে চিনা করিব তই এনে বাঁচিত তারিব অত দেহা করিব তই বাঁচিত তারিব অত জানা করিব তই বাঁচিত তারিব। এখন আল্লাহ আর হদ জাহান্নামত বাঁচিব জাহান্নাম দেখতে না এত কিছু স্বপ্ন দেখে জাহান্নাম দেখি জাহান্নামত বাঁচিব আবার নিজেরও বাঁচতে হতে নয় ফুয়াশারও বাঁচাইতে হয় তো ফুয়াশারও বাঁচাইলে জিনিসের আঘাত তো জানানো হইব না। এই জিনিসটা সম্পর্কে জানি টিস্যুর বক্স
এবার যদি ক্ষতি করা ঈদ হয় তাহলে ফোয়ারা হইম দেয় এবার তো বাঁচিস দেখা দিয়ে না বলবি না তুইও আয় আর ফোয়ারে আর পরিবারের জাহান্নামত তোর বাঁচাইতে চাইলে জাহান্নাম দেখা দিয়ে না বলবো তো জাহান্নাম আর নিজে না যে ফোয়ারে থাকবে দেখাই না আয়তর অর্থ কি উদ্দেশ্য কি আল্লাহ কি বুঝাইতে চাচ্ছে জাহান্নামত তুই নিজেও বাঁচো নিজের পরিবারেরও বাঁচো কি বুঝাইতে চাচ্ছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একতার মিথ্যে ইশারা করে দে বান্দা নিজ গুণাত্মন বাঁচো ফোয়াজার তালিম দিতে শিক্ষা দিতে মানুষ গরিব সতী এন হলো কিছু ফলের শিক্ষা নদিবে যেই শিক্ষার হারণে সন্তান জাহান্নামী বনে যেই শিক্ষার হারণে সন্তান আল্লাহর নাফরমানি করে এলে শিক্ষা ফোয়াজার নদিবে আয়াত তো বুঝার দিয়ে জাহান্নামত্তুন বাসন মানে গুণাত্মন বাসন জাহান্নামত্তুন বাসন মানে কি তো বাসন গুণাত্ম বাসন বন্দায় যদি গুণাত্মন বাসে আল্লাহ বন্দায় করে জাহান্নামত্তুন বাসনের ব্যবস্থা করে সুবহানাল্লাহ চেষ্টা করলে বন্দায় গুণাত্ম বাসির কারণে না পারে আর চেষ্টা করি যাওয়ার না বন্দায় যেতে চেষ্টা করে বন্দার চেষ্টা জিয়ান দিয়ে সমাপ্তি ঘটে শেষে যাবে ইয়তুন আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাম একজন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর নবী সুন্দর রাজা পৃথিবীর যত সুন্দর জিনিস আছে আল্লাহ বলে সুন্দরের দুই ভাগ করি এক ভাগ দিয়ে দে তামাম পৃথিবীরে আর এক ভাগ খালি গায়ে দিয়ে দে ইউসুফ আলাইহিস সালাম আবার ইউসুফ আলাইহিস সালাম সহ তামাম পৃথিবীর সৌন্দর্য ব্যক্তির একখান দিয়ে বলল আর নবীর সৌন্দর্যের সামনে আমার তুলনাই নেই সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর এতলা মানুষ ইউসুফ আলাইহিস সালামের বেশি মহব্বত করে কিন্তু যত মহব্বত বেশ করে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম তত বিপদত বেশ করবে সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম যাতে শেষবারের মতো জিয়ারত লইলেন জুলাইখার ঘটনা জিয়ে নই ইয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের ঘরে গিয়ে জিয়ারত লইলেন এখন জিয়ারত লই যাওয়ার পরে জেল সুপার জিবে আছে ইবে হতে আটা আট তো আমার একটা মহব্বত লাগে ইউসুফ আলাইহিস সালাম হতে তোমার ঠ্যাং গিয়ে কেন কি আল্লাহ আটা ঠ্যাং চাই ধরে মাফ চাই দেন আটা আগে তুমি আর অপরাধ করে কেন মাফ করছো আটা আর অপরাধ করে কেন তো মাফ কি আল্লাহ আটা আর মহব্বত লাগে হতে দিয়ে আল্লাহ মাফ চাই দিন কি আল্লাহ জীবনের শুরু হইতে আজ পর্যন্ত যেটুকুনে আর মহব্বত করে ব্যক্তির আর না বিপদ করবে ছোটবেলায় ফুয়ে মহব্বত করে সুর বানাই দিই বাপের মহব্বত করে বেরিয়ে হলে কাঠত ফেলাই দিই জুলাইখায় মহব্বত করে জিয়ালতে নিয়ে এটা তুই মহব্বত করলে ফাঁসি যা বলি আল্লাহর রাস্তা আর মহব্বত না করতে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর আছে জুলাইখায় যেতে ইউসুফ আলাইহিস সালামের গুনার প্রস্তাব দিই চতুর্পাশে দরজা বন্ধ দরজার মধ্যে তালা লাগাই যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জুলাইখা হতে হাই তালাক ইউসুফ তোমাকে বলতেছি তোমার মধ্যে গুনাহগারের হাতে হাত দে ইউসুফ আলাইহিস সালামের সর্বপ্রথম আশ্রয় চাইলা হাত ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা যাতে গুনার প্রস্তাব দিন সর্বপ্রথম আল্লাহর আশ্রয় চাই জুলাইখার নাম দেখলে মূর্তি হতো দেখলে পাওয়া যাবে জুলাইখা হাতে ক্যাঙ্গার হাতে হাতে আর খুদারে গুড়ি রাখি দে তো কেন তো গুড়ি রাখলে হাজার না দেবে তুই ইউসুফ আলাইহিস সালাম হাতে তুই এন হতো
মূর্তিরে খুদা মনে করো জুনরে হজাবা দিলে নদেহে আর আই জিবেরে খুদা মনে করি ইবে গভীর রাত্রে 7 তপকা জমিনের নিচে 7 সমুদ্রের ভিতরে খালা ভাত্তর হান্ডা গুড়া বিক্রক ফিয়েরা আড়ে দে ফিয়েরাই ব্যক্ত করার দে ইয়েলো খনে জানে তোর গুণর তো কি করলি হজাবা দিলে না দেখে আর ইবে তো একদম অন্ধকারের শেষ পর্যায়ে গেলেও দেখে ইসু আলাইহিস সালাম যাতে গুণাত্মক বাঁচি না পারিব ভালো লাগে আর তো একদম সাধ্য আছে আর আমি তো আর সাধ্য বাজাইছ মন্তরেতে সায়মি আরম্ভয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ইসু আলাইহিস সালাম জিয়ত বড়ে আছে নিয়ত তো দরজা পর্যন্ত দৌড়বেন দরজা নিয়ে গিয়ে মাত্র ইউসুফের চেষ্টা হ্যাঁ শেষ গিয়ে খালা মার গিয়ে ইয়ুতুন আল্লাহর রহমত শুরু কেন করে শুরু হইয়ে সাবিবিহীন সমস্ত তালা একদম খুলে গিয়ে দরজা ফাট ফাট খুলে গিয়ে ইসুফ আলাইহিস সালাম দৌড় মার গিয়ে জুলাইহায় ফিসুদ্দিতুন কুরতা যায় ধরে টান যেইরে সামনে বলবি দা আজিজে মিছি জুলাইহার জামাই কোরআন শরীফে কথা واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم ইউসুফ আলাইহিস সালাম ফিজিকে করতা পারে কি সামনে যাইরে বলবি দা আজিজে মিছি সামনে যাইতে বলবি মহিলা তো মেয়ে বউ তো হতাশুর বদলাগি দোষী জিবে আছে ইবে স্লোগান দিতে জিবে আমার স্ত্রীর লাই এলে আচরণ করতে চাইবে শাস্তি কি হইতে রে অন্যহাতে জিবে আচরণ করি গিয়ে করতে চাই দোষী জিবে ইবে নির্দোষের বিরুদ্ধে আবার আপত্তি করে তাম পৃথিবী চলেন না চলেন না যারা গাড়ি অন্ধরা দিয়ে জ্বালাও পোড়াও করে বাংসুর করে ইতারাই সংবাদ সম্মেলন করে হয়তো বাংসুর সহ্য করা হবে না শক্ত হাতে দমন করা হবে রাজনীতি না বুঝো জিবে ইসু আলাইহিস সালামের গুনাহ লিপ্ত করতে চাই ইবে জামাই সামনে হদে অনর স্ত্রী লাইলে খারাপ কাম করতে চাইবে যাই হোক ঘটনা সামাল দিবেল্লাই বাদশা হিসেবে বদনামিতুন বাজিবেল্লাই ইসু আলাইহিস সালামের জিয়ারত পৌঁছে দিছে ইসু আলাইহিস সালাম হদে রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين পতা জিয়ারত তখন আল্লাহ ভালো হইব নাফরমানি করবে কিসি কিলেন দিয়া কি বুঝিলেন দিয়া বান্দায় যদি গুনাহতুন বাঁচিবলে চেষ্টা করলি জিয়ারত লই যাই রইল আল্লাহ বান্দারে কিয়তুন বাঁচাবে তো গুনাহতুন না বাঁচিত পারে মওয়াতুন বাঁচিত পারে না চেষ্টা করলে না পারিব একদিন 1 ঘন্টা না হতে যে জিনিস তো চেষ্টা করিয়েরও বাঁচানো যায় এই নতুন চেষ্টা নগর কই আর যে জিনিস তো চেষ্টা করলে বাঁচিতে রে এই নই তো গুণাত্মক বাঁচব গুণাত্মক শুধু নিজে বাঁচিবা যে নয় নিজের ফজারও বাঁচাই দাও কেন করে বাঁচাবেন তো ফজারে অর্থাৎ নিজের সন্তান সন্ততি লালন পালনের ক্ষেত্রে যে ইতারে এন কিছু নশিকাইবে আছে শিক্ষার কারণে ইতারা নাফরমানি করি জাহান্নামে যায় ঈমান ধ্বংস হয়ে যাবে ইন নশিকাইবে বলে সাহাবায়ে কেরামের আদত আছিল ইতারা নিজের ছোট ছোট সন্তান হলরে ছোটবেলা তুলতে লইরা আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা জিয়ান
ছোটবেলার তুমি ট্রেনিং দিত ওলিয়া ইকরামও যারা আছেন ইতারা একই অবস্থা খাজা বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ইবের মা হয় দিবে বহুত দামি সম্পদ হবো মা তুমি শিখিব তো হুয়ার বাপ তো করেন না তা মার হাসে না হুয়াইবে আমানো মা যদি দিনদার হয় হামা হাই হুয়া দিনদার হইবে সন্দেহ নাই বখতিয়ার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহির আম্মা জান ছোটবেলার মধ্যে ফুয়ারে ইমানরে কেন করে মজবুত করেছ মাদ্রাসা দিয়ে ফুয়া মাদ্রাসা পাইছে নুরানি আয়ের মারা হতো মারে বাদ দে মা হতো আবার ছোট হইল তো হতো আর বাদ না হাওয়াইব ওদিন আল্লাহ হাওয়াইব আল্লাহর বাদ কেন করে হাওয়াইব হয়তো তুই নুরানি ছড়িয়ে জুয়া উজুতে সেরফরস না বড় আবার কি তো তুই গরিয়াবি আয়ের ওই এতটুকু মশলা দেওয়ার দিয়ে বই আলাদা ভাব ফুয়াই বলে মার হঠাৎ উজু বানায় আয়ের ঘুরাবো নুরানি করে দেবো ইতে বলে আল্লাহরা খাওয়ার পেটে ভেঙে দিয়ে দেবো ও আল্লাহ আর হই দাও না বলে বাদ দাও আর গো বাদ দাও তো বললে কি ই হইতে না হইতে ডাহাতি বড় শব্দের মধ্যে 150 শব্দের মধ্যে মার বাতা নিয়ে রাখি মারা হতা আল্লাহরা হইতো বাদ কেন করে দিবে হয়তো বাক্স চাও বাক্স আলাইয়া দেখা যায় বাদ আছে ওই যে তুমি দিনে আস্তা জমি গিয়ে যে বন্দার রিজিকের মালিক কম শুনব সত্যি নিলে করে আতিকটার দিন বলে মা বেড়াইতে গিয়ে খেয়াল করে গেছে ফুয়া মাদ্রাসা তো আইবার আগে হঠাৎ যাব বাড়িতে আসবো কিন্তু ঘটনাক্রম আইন না পারে ফুয়া মাদ্রাসা তো বাড়িতে আসবো আয়ের মা নতো আর কে আমার মা বাদ দিবে তখন আল্লাহ সত্যি না তো জোবানা আল্লাহ বাদ বললে কি ওটা বক্স জানতো উড়াইয়ে দেখা দেখা বাদ আসে খাই এরকম গেই মা বলে তাড়াহুড়া করে আইরে হতো মানে আর বাবা তো আজ শেষ আজিয়া যদি বক্সের ভিতর বাদ না ভাই দেয় আর পর ইমান তো শেষ হয়ে যাবে বহুত চিন্তা ভাবনা করে আজ দেখা তো পাবো ঘুমো তো ডাকি আব্বু আব্বু এই বার না হবে না তো বাদ তো হাই হতো হাইও সত্যি তো হয় তবে বেশ তুমি দামু আয় এতদিন বাদ খাইলো ও নতুন বার আজিয়া খাই দুনোর মজই দা আলাদা মায় হতো এতদিন খাই জুনইদের দুনিয়ার খানা আজিয়া খাই জুনইদের বেহেশতের খানা সুবহানাল্লাহ হইবে না এতদিন খাই জুনইদের আর রান্দে খানা আজিয়া জুন খাই জুনইদের ফেরেশতার রান্দে জান্নাতের মধ্যে এরিয়ার খানা আল্লাহ তার দুনিয়াতে আগে খাওয়াই দিয়ে সুবহানাল্লাহ সন্তান লালন পালনের ক্ষেত্রে মার ভূমিকা অগ্রগামী হবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইবার নাম ব্যবহার করে এর শুধু উরুস করার নাম ইবার ফজিলত বোঝানো যাবে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নামে শুধুমাত্র গেট করার নাম ওলিয়ায়ে কেরামের ফজিলত নয় খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মধ্যে যে মঈনুদ্দিন চিশতির চেহারা সাইরে হাজার হাজার হিন্দু কলমা পড়ি মুসলমান হয়ে সুবহানাল্লাহ একদিন মায় বলে কি খাজা সাহেব ও খাজা সাহেব কে মঈনুদ্দিন কে তুমি মনে করবিও নাকি তোমার হারনে এতগুণ লক্ষ লক্ষ তোমার মুরিদ হাজার হাজার হিন্দু তোমার চেহারা সাহায্যে কলমা ভরি মুসলমান হয়ে যাবে তোমার হাবিলতি মনে করবিও নাকি কি হারানো হইতে না হাজা সাহাবা মা তো না জানি মা হত ভূত আজ যেতদিন তোমার দুধ খাওয়াইয়ে অনদিন উজু ছাড়া আজ তোমার দুধ না হবে তোমার দুধ খাওয়াইবে শুধু কি গেছে উজু কেউ সন্তান লালন পালনের ক্ষেত্রে যাই মা বাবা খুব সতর্কতা হবে ইয়ে ফুয়ারে মিশা হাতা শিখে যে হারা
মানুষ তো বলে করো যেইরা হতে বুড়া বকরে ডাক, এই আব্বু দিকে আসো, তোমার আব্বুকে ডাকো। ও যে বাবরা হতে, আব্বু আঙ্কেল একটা আসছে যে আপনাকে ডাকতেছে। বাবা হতা আমি নাই বলি বলো, ওই যে আই হতা আর আব্বু ওই আর আব্বু নাই বলে ওই নিয়ে আয়া। قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার পৃথিবীর যত সন্তান আগমন করে ব্যাগুণ ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা লইয়ে আগমন করে, কিন্তু মা বাপ যদি ইহুদি হয় ফোয়ারে ইহুদি বানায়, মা বাপ যদি নসরা হয় ফোয়ারে নসরা বানায়, মা বাপ যদি অগ্নি পূজক হয় ফোয়ারে অগ্নি পূজক বানায়, মা বাপ যদি মুনাফেক হয় ফোয়ারে মুনাফেক বানায়, মা বাপ যদি মোবাইল আসক্ত হয় ফোয়ারে মোবাইল আসক্ত বানায়। এই যে পর্যন্ত বোধ করার মধ্যে বুড়া ফোয়ারে মোবাইল ছাড়া কথা বাজে ছোট হওয়া 2 বছর কি 2.5 বছর কি ওই তারা ভাত খাওয়াবার আগে দিন মোবাইলে দেওয়া হয়, ঘুমিয়ে আগে দিন মোবাইলে দেওয়া হয়, রুগী নিশ্চিত হতো ইতি বছর 1.5 বছর কে যেত ই বারবার দেখাতে বাবারা তো মারা তো শুধু মোবাইল আল্লাহর কোরআন না হতো না দেখে পিতা আমাদের দুনিয়ায় হামাসে একখানি আনি তো মোবাইল ছিল এত লাইন 2 বছর তো ফল দিয়ে দে মোবাইল দিবে না ভাত খাবো না যা সন্তান কোটি কোটি টিয়া নজুরাইরে সন্তান জুন আল্লাহ দান করি উনরে কোটি টিয়ার সম্পদ বানাই যাওয়া না, কোটি টিয়ার সম্পদ বানাই যাওয়া। সন্তান লালন পালনের ক্ষেত্রে পিতা মাতার ভূমিকা অগ্রগামী ভূমিকা। এমনকি সন্তান লালন পালনের ক্ষেত্রে হারাম হানা সন্তানের না হাবাই না হদিতে বুড়ো হইতে লালা লালা আছে না ফতুয়া কি হয় ফতুয়ার হতা নয় এটা তকওয়ার হতা চলবে ফয়বে যতদিন বালেগ নয় না বালেগ অবস্থায় বাবার সমস্ত আয় ফয়বে হারাম, কিন্তু ফয়বে বড় হইলে হালাল হারামের পার্থক্য করে চলিত পারিব বাবার কর্তব্য এবং দায়িত্ব হইতে সন্তান হিসেবে ছোটবেলার মধ্যে হারাম উত্তর বাঁচাই রাখা। তিরমিজি শরীফের রওয়ায়াত এক হাদিসের মধ্যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করেন সাহাবায়ে কেরাম। আর মসজিদে নববীর বান্দার মধ্যে হুজুর সৎকার খেজুর টালা রেখে হযরত হাসান ইবনে আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আরে বান্দার মধ্যে ছোড়ো বুড়ো কালা হাত দিলে কালা দুলা হাত আতিককে সৎকার খেজুর হাসানে লই গাল ডুবে দি ইয়ে দেখতে আল্লাহ নবী দূরত্ব দেয় এনে ওয়াজর মাঝদি হাসানের ডাক নেই নাতি কাহ কাহ তু ইরমি বিহা ফেলাই দে আমা আলিমতা তুই না জানো আন্না লা নাকুলু সাদাকা নবীর বংশলে সদকা হারাম নাই ফেলাই দে হারাম আল্লাহ আল্লাহ নবী হারাম দে নাতি হাসানের এচিবে গুরা হইবে লালা লালা কি আল্লাহর পয়গম্বরের হাদিস আখাদাল হাসান ইবনে আলী তামারাতান মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি فقال النبي صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أننا لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة
ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরের নাতি হাসান ইবনে আলী যাতে মসজিদে নববীতে সৎকায়ে খেজুর সৎকার খেজুর লইরে গাওয়ার ভিতর ঢুকাই দিয়া আল্লাহর পয়গম্বরে মানা করিয়ে ছোটবেলার মধ্যে কেল্লা মানা করিয়ে হই কারণে যে সন্তান ছোটবেলার মধ্যে হারাম হানা হাইরে লালন পালন করা যাবে, যে সন্তানের লালন পালন ছোটবেলার মধ্যে হারাম হানা দিয়ে করা যাবে, বড় হইলে ফুয়াইবে আর হালাল হারামের পার্থক্য না করিব। সুদ হইলেও খাইব, ঘুষ হইলেও খাইব, ফরিয়ার হক মারিয়ে খাইব, বোনের হক নদী খাইব, বাইয়ের টকাইয়ে খাইব, ওজনে কম দিয়ে হারাম ব্যবসা করিয়ে খাইব। ব্যাগিনের আসল অ্যাকশন হইয়ে দে ছোটবেলার মধ্যে যদি ফুয়াইবার ফেরত হারাম ডুবি গিয়ে দেয়, বড় হইলে ফুয়াইবার তুমি হালাল হারামের পার্থক্য না তাইব। আর যদি ফেডার ভিতর হারাম ঢুকি যাবে ইনে মুখে ফেনা তুলি তেরবেদা আশেকের রসুল আয় আল্লাহর মহব্বত করি, নবীর মহব্বত করি, হারাম কুরে হলো দিন নবীর মহব্বত না যায়, নবীর মহব্বত হারাম কুরের অন্তরত না যায়, আল্লাহর মহব্বত হারাম কুরের অন্তরত না যায়। ইনে তো সহজ না মহব্বতী। মহব্বতীনের মধ্যে মেহনত শর্ত। মহব্বত শব্দ বলে তো সেগুলো হারাম লাগো মিম হা বা তা মোহাব্বত মেহনত ইবার মধ্যে সেগুলো শুধু গহরব ব্যস্ত। মেহনতের মধ্যে নুন, মোহাব্বতের মধ্যে বা, বার মধ্যে ফুটো ইয়েতে নিচে, নুনের মধ্যে ফুটো ইয়েতে ওরে। তুমি মোহাব্বত করে মুখে বললে নইবে তো ক্যাংরা করিব। মেহনত করতে করতে নুনের ওরের ফুটাইবে যাতে নিচে আই যাবে, তো অটোমেটিক মোহাব্বত পামানো যাবে। তো কোনো মেহনত নেই, কিছু নেই, পুরা 12 মাসকে 12 মাস পর্যন্ত শুধু দলীয় তোমার নাম, দুশো দলীয় তোমার নাম, বাইয়ের হক মারে অর্ধ তুই, ব্যবহারদা চল অর্ধ তুই, আতিক কেন হাত ধরে দিন নেই জীবেতুন পুরা জিন্দগির মধ্যে তকবীরুল্লাহ নজরে। ও মানে 2 নম্বর জীবেতুন পুরা জিন্দগির মধ্যে তাহাজ্জুদ নজরে। 3 নম্বর জীবেতুন পুরা জিন্দগির মধ্যে আসরের সুন্নত নজরে। 4 নম্বর জীবে পুরা জিন্দগির মধ্যে বেগানা নারীর মিথ্যে স্বপ্ন হবে। বড় বড় আজিজ সাহেব, সুর সাহেব, গাজী সাহেব, আলেম, আওয়াম, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইমাম, মুতম, তালিমা, দারুল উলামা, দারুল হাকাম, অনেক বাপলা বাবা বেগুন রইয়ে ওগো নাই। পরিশেষে ঘোষণা তো জানাজা থাকবে না, গুনিন আছে দিলে হন মানুষ এটা নাই নিয়ে হুজুর তো হইয়ে দেয় এই গুনিন ছাড়া জানাজা না ভরাই বললা, তুই জানাজা ছাড়া আরো দহন করে দিন আস্তে করে কোন নতুন বলার জন্য ইবা হন খাজা শামসুদ্দিন আলতামশ জিবা এই যুগের বাদশাহ, রাজা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী देखिए नहीं है सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। खाजा शमसुद्दीन আলতামাশ রহমতুল্লাহ আলাইহি এই যুগের বাদশা, আবার কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মুরিদ। কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মুরিদ ইবা বলা আয়ের হুজুরের কপালে তো সমাধি হুজুর আর এই জাতির সামনে আর তো শর্মিন্দা বানা দিও শুনিবে সাইদিন হনিকে না জানো লৌকিকতা নেই। আজ এত লৌকিকতায় ভরপুর। আধা কেজি মুড়ি, 1 প্যাকেট লবণ, 2 কেলা, 2 মোমবাতি, 3 লইরে বন্যাসতি এন করে প্যাকেট করে 8 জনে ধরিয়ে ছবি মারবে। 8 জন লৌকিকতায় ভরপুর আছে, লৌকিকতায় ভরপুর। আর এই যুগের বাদশাহ জিবে জিন্দেগির মধ্যে আসরের সুন্নত না সারে, তাকবীরুল্লাহ না সারে, জিন্দেগির তাহাজ্জুদ না সারে, জিন্দেগির মধ্যে বেগানা নারী ইউসুফ না দে, এত
এত বড় একজন পাওয়ারফুল ইবে বাদশাহ আল্লাহর ওলিও বখতিয়ার হাকির মুরিদ ইবেই জানাজা পড়াইলে বখতিয়ার হাকির দাফন করে দিল সুবহানাল্লাহ ইনে হইছে কি লাগে ছোটবেলা হইতে তালিমে ভাবে দেয়া হবে আল্লাহ এর মারবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ঈমানদাররা নিজ জাহান্নামতুন বাঁচো নিজের ফুয়াশা পরিবার পরিজন যারা আছে তারা জাহান্নামতুন বাঁচো জাহান্নামতুন বাঁচো মানে গুনাহতুন বাঁচো গুনাহতুন বাঁচো মানে নিজ নাফরমানি নগরিবেন ফলর এমন শিক্ষা নদিবেন যে শিক্ষার কারণে ফলের নাফরমানি শিখে নাফরমানি করে ইন ব্যাগিনতুন ফলর বাঁচাইবেন আজিয়া তাম পৃথিবীর মধ্যে অনে সকানাইরে জন মুসলমানর সন্তানর ইমান হারা করি বেলাই মুসলমানর সন্তানর বেঈমান বানাই বেলাই মুসলমানর সন্তানর দিলতুন আল্লাহর মোহাব্বত আল্লাহর বিশ্বাস তুলি ভিলাই বেলাই বেঈমান কাফের হলে নতুন শিক্ষানীতি প্রণয়নের মাধ্যমে মুসলমানর ইমান হারা করিবার ষড়যন্ত্র করে জেহারে মাদ্রাসা বাড়ি গিয়ে নুরানি স্কুলে তোমাদের মাঝি বাড়ি বললো মাস্টার তো মাঝি তো না যাতে স্কুলে এন করে জিরা ভিলেজের একটি সাহায্য বলে মাঝি না যাবে নুরানি ফুয়া বাড়িজন স্কুলত ফুয়া হমিজন ইয়ান মাদ্রাসার ব্যর্থতা নয় ইয়ান স্কুলের ব্যর্থতা পৃথিবীর কোন মুসলমানের নসাই বোধে আর ফুয়া আর খবর সামনে আইসালেরা আইমানেরা আইরে আইটি ইয়ে টেনশন আছে ইন ফরক কোন বাবা চাইবে না কি চাইবে রে পৃথিবীর যত রাজা বাদশাহ লোক ইতো জানে দে খবরত গেলি তো মত আছে একবারে যদি প্রধানমন্ত্রীও জানে যে আই থানে উদ্বোধন করতে যেতে আগে পিছে মিলিটারি আছে ঠিক কিন্তু খবরত গেলে আই নিজ মহতাজ যে শাহান জাহাं ফখর से रखते हैं सर में ताज खबर में वो सूरह अलहम्द की मोहताज खबर में वो सूरह इखलास की मोहताज पृथ्वी विख्यात बादशाह হলো ইবো যদি খবর জাগে ইবো সাইদকে দা আর মনিকে সূরা বাতা করব ইন দেখো না এটা প্রত্যেক মা বাবা এখন সাথে নিজের ফওয়া প্রাথমিকভাবে সমাজ কোরআন শরীফ শুদ্ধ করে শিখো তো প্রাইমারি মধ্যে শিক্ষার যে ছাত্র ছাত্রী জায়গা দিতে পারিবা দাবি যদি একটা নিয়ে নিয়ে নুরানি বন্ধ না করো স্কুলে খালি নতো নুরানির সিলেবাস স্কুলত লই যাও প্রত্যেক স্কুলত একজন হাফেজ কারি শিক্ষক নিয়োগ দিয়ে ক্লাস 5 শেষ করিবার আগে সমস্ত ফুয়াতুন ঘর ঘরকে কোরআন শরীফ শুদ্ধ করে পরীক্ষা করিব ইয়ান আইন ভাই করিব আর ওয়াজ হইম দে ও নুরানি দিলে অসুবিধা নেই স্কুলত দাও ইনারা করিব কিন্তু তুই এটা শিক্ষার নামে বেঙ্গল নাচ শিখাইবে বাঁধুর শিখাইবে তো আরা মুসলমান জাতীয় কি হইতেন না ওটা ধর হতে মরতে আরাতে হতা আগেও হই এখনো হই স্কুল কলেজের শিক্ষার বিরুদ্ধে আর নয় হলো লামায়ে কেরাম নয় শুধু একটা ব্যাস করতে বল তোমরা বারবার আর হয়তো না ও মাদ্রাসার মধ্যে একটা বাংলা ইংরেজি ঢুকো তো মাদ্রাসার বাংলা ইংরেজি ঢুকে লেগে তোমরা একটা করে কোরআন পড়ো যে শিক্ষার হারানে নতুন প্রজন্ম ভবিষ্যৎ যারা বড় হইল ইতারা যদি এই শিক্ষা কারিকুলামহীনের কারণে যদি আল্লাহর বিশ্বাস অস্তিত্ব আল্লাহর বিশ্বাসীয়ান যদি ইতারা যদি হারাই ফেলে দেয় তুই তো বড় হইলে ফর্না ব্যাগ যত করিবি তত হইবে দেয়ার ইজ নো গড আল্লাহ কি হই না না দেই কিছু নাই ইনারে মলইয়াল ওয়াজত হয় কি বেমানুনি যাবে না তো এই জাতিরে ইমান হারা করানোর চাইতেও আর দাবি দেখা নিয়ে নিয়ে স্কুল আপনার জায়গার তো কলেজ আপনার জায়গার তো ভার্সিটি আপনার জায়গার তো মুসলমানের সন্তান এটা বড় ডিগ্রি লোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক ডাক্তার হোক চিকিৎসা সম্পাদন কেন করিব বাড়িঘর নির্মাণ কেন করিব প্রয়োজন আছে তো কিন্তু আর দাবি হয়ে সমাজ প্রাইমারি প্রাথমিক শিক্ষাঙ্গনের মধ্যে সমস্ত মুসলমান ছাত্র ছাত্রী যারা ভর্তি হইব ইতারাল্লাই কোরআন শুদ্ধ করে শিক্ষার নাম বাধ্যতামূলক করিব
এই যে ব্যবস্থা করো শিক্ষক রাহ, তখন আর কোনো প্রকার ইবে বন্ধ করো ইবে খুলি ধর ই না কিছু হওয়ার জিন্দি উপ মুসলমান যদি রে অনহন উপ মুসলমান যদি রে আল্লাহর কোরআন না শুদ্ধ করে করি না পারবে এই দুনিয়া কে লাগছে তো দুনিয়া আইয়া নিয়ে তো বেকার না তাহলে বিশুদ্ধ কোরআনের শিক্ষা সন্তান আলাদা সমাজ নামাজ শুদ্ধ হয়ে এর দূর সহি কোরআন সমস্ত মুসলমানকে জানাতে হবে। তো ইন যদি অনেক নসি গেলে ভয় পায় মানিব কেন না মানিলে ভয় পায় আজাবতুন বাঁচিব কেন ই কেসারা যদি আল্লাহ হতে কু আনফুসাকুম ও আহলিকুম নার নিজেও জাহান্নামতুন বাঁচো পরিবার পরিজনেরও জাহান্নামতুন বাঁচো। আল্লাহ ব্যাকুলের তৌফিক দান করো আমিন। বিশেষ করে ফিতনা ফাসাদের যুগের মধ্যে চতুর্মুখী বাতাস বাদ দে শুধু আর এই ভবিষ্যৎ প্রজন্ম সন্তান গুণের মাথার মধ্যে নাস্তিকতা ঢুকে দিবেন লাই মা বাপ অভিভাবক যারা আছে মুসলমানের কাজে সজাগ হওয়া হবে সতর্ক হওয়া হবে। এই ব্রেক কি ট্রান্সজেন্ডার চালু করে গিয়ে মুসলমানের যুবকল অনলাইনের মধ্যে কাজের হরকত দিয়ে গিয়ে কাজের জাগ্রত হয়ে যেতে বিজ্ঞানের যে অবস্থা হয়ে যেতে হানিবারক তৈরি না মুসলমানের কাজের সব হরকত দিয়ে রাখবে আর মুসলমান জাতিরে তো শেষ করে দিয়ে দুই জিনিস একখানে আলসি আর একটা লালসি এক আলসি আর এক লালসি ইন মুক্ত করিয়ে নিজের সন্তানের প্রাথমিকভাবে দিনই শিক্ষায় শিক্ষিত করো ইয়ান আল্লাহ মা দিনদারও আপনি আল্লামা মুস্তাফা নুরি এন মুস্তাফা নুরি নুন মুফতি আব্দুল্লাহ সাহেব এন আব্দুল্লাহ সাহেব নুন মুফতি আজিজুল হক এন মুফতি আজিজুল হক নুন হাফেজ মাহবুবুর রহমান এন হাফেজ মাহবুবুর রহমান নুন মা দিনদার আল্লাহ আপনার তৌফিক দান করো আমিন ও আমিন হন আমিন। আল্লাহ আর সন্তান সন্ততি যারা আছে তারা নেককার বানাই দেব কোন সন্তানের কারণে কোন মা বাবার দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ চেহারা হালানো করো দুনিয়া আখিরাতের মধ্যে চেহারা উজ্জ্বল দে কিয়ামতের মাঠে নাজাতের সামান বনে দে এলে সন্তান সন্ততি আল্লাহ দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের পড়ানোরা পুনরায় আবার আসবেন আজিয়ার মাহফিলের অন্যতম আকর্ষণ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা আল্লামা মুস্তাফা নুরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী তশরিফ এনেন এবং এই এলাকার কৃতি সন্তান প্রতিভাবান আলেমে দ্বীন মুহাদ্দিস বড় বড় হাদিসের কিতাবের অনুবাদ বিজ্ঞানের এত বড় একজন আলেম দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান আল্লামা মুফতি আব্দুল্লাহ কাসেমি হুজুর তশরিফ এনেন বয়ান হইল নামাজের পরে বেকুব বুঝে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।